শরীয়তপুর ২ নড়িয়া সখীপুর আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। অভিযোগে বলা হয়, বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর ৪ জন নারী সমর্থক নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়ায় পৌঁছানো যায়। তখন নৌকা প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী ও সংসদ সদস্য AKM এনামুল হক শামীমের সমর্থক মোস্তফা শিকদার, সুমন শিকদার সহ কয়েকজন তাদের প্রচারণার কাজে বাধা সৃষ্টি করে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে এলাকা থেকে চলে যেতে বাধ্য করে। অন্যদিকে রাত 10:30টার দিকে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পোস্টার লাগানোর সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে ফেলে নৌকার সমর্থক আকাশ ঢালি, ফারহান শিকদার, রাহুল মোল্লা সহ কয়েকজন। জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর এমন দুটি অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, আমার সমর্থকরা প্রচারণায় গেলে বাধা সহ পোস্টার লাগালে তা ছিঁড়ে ফেলে নৌকার সমর্থকরা। শুধু তাই নয়, সমর্থকদের আবার প্রচারণায় গেলে হাত পা ভেঙে ফেলবে বলে হুমকি দেয় তারা। তাই আমি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দুটি অভিযোগ করেছি। নৌকার সমর্থকরা আচরণবিধি মানছেন না বলেও অভিযোগ করেন তিনি। তবে নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, নৌকার সমর্থকরা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা নৌকার প্রার্থীকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিনিয়ত এ কাজগুলো করে যাচ্ছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থীর অনেকগুলো অভিযোগ পেয়েছি। যদি হুমকি দিয়ে থাকে তাহলে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। আর আচরণবিধির লঙ্ঘনের ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলায় দায়িত্ব কর্মকর্তাদের তদন্তের জন্য বলা হয়েছে।